হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বিগত ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অনলাইন থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়েছে। তো এটা আপনারা কোথা থেকে বা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেস নিয়ে কিন্তু দেখিয়েছিলাম, বা কারা কারা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো অনলাইন থেকে কিভাবে আপনারা এই কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো এটার জন্য আপনাকে এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ক্লিক করে যখনই ওয়েবসাইটটি ওপেন করবেন তখন এখান থেকে ডিজিটাল সেবা কানেক্ট যে অপশনটি রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করতে পারেন, অথবা অ্যাপ্লাই নিউ কেসিসি এই অপশনেও কিন্তু আপনারা ক্লিক করতে পারেন। তো আমি এখানে অ্যাপ্লাই নিউ কেসিসি এই অপশনে যখনই ক্লিক করলাম তখন কিন্তু এখানে সিএসসি আইডি এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সাকসেসফুলি যখনই লগ ইন হয়ে যাবে তখনই আপনারা অ্যাপ্লাই নিউ কেসিসি যে অপশনটি রয়েছে এই অপশনে আপনারা একবার ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করবেন তখন ফার্স্ট এখানে কিন্তু অপশন চলে আসবে প্লিজ ইনপুট ইউর আধার নাম্বার। তো এখানে সেই আধার নাম্বারটি দিতে হবে যে কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন বা ওই প্রকল্পের সুবিধাটি পাচ্ছেন। যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রেখেছেন, সেটা পেন্ডিং অবস্থায় রয়েছে বা আন্ডার ভেরিফিকেশন, তারা কিন্তু এই সুবিধাটা আপাতত পাবেন না। এই সুবিধা তারাই পাবেন যারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাটি পাচ্ছেন। তো প্রথমে এখানে সেই কৃষকের আধার নাম্বারটি দিয়ে আপনারা সাবমিট যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে দেবেন। যখনই আপনি আপনার আধার নাম্বারটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন তখন এখানে দেখবেন পিএম কিষাণের যে আইডি সেটা এখানে শো হবে, ফার্মারের নাম এখানে শো হবে, জেন্ডার, মোবাইল নাম্বার বা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে শো হবে। এরপরে এখানে আইএফএসসি কোড বা স্টেট, ডিস্ট্রিক্ট বা ব্যাংক এগুলো কিন্তু এখানে শো হবে। এরপরে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার স্টেট যেটা রয়েছে সেই স্টেটটা। তো আপনার ক্ষেত্রে যে স্টেটটা হবে সেই স্টেট সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপরে এখান থেকে ডিস্ট্রিক্ট যেটা হবে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের যে নামটি সেই নামটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট ব্রাঞ্চ, তো আপনার ওই ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডারে বা কোন এরিয়াতে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার ফলে এখান থেকে দেখবেন আইএফএসসি কোড এবং ব্যাংক আইডি এই দুটি কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপরে আপনাকে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন টাইপ অফ লোন, অর্থাৎ কি প্রকৃতির লোনটি আপনি চান। আপনি যদি ফ্রেশ কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন, এবং আপনি যদি এনহান্সমেন্ট এক্সিস্টিং লিমিট, অর্থাৎ আপনার যে কিষাণ ক্রেডিট কার্ডের যে লিমিটটা রয়েছে বা আগে যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে সেই লিমিটটা বাড়ানোর জন্য এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবং অ্যাক্টিভেশন অফ ইনঅপারেটিভ কেসিসি অ্যাকাউন্ট, অর্থাৎ যে সমস্ত কিষাণ ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট আগে রয়েছে সেটা যদি ইনঅ্যাক্টিভ বা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। আমি যেহেতু ফ্রেশ কিষাণ ক্রেডিট কার্ডের জন্য দেখাবো তার জন্য ইস্যু অফ ফ্রেশ কেসিসি এই অপশনে ক্লিক করলাম। এরপরে এখানে লোন অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনি লোন নিতে চান সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এক্সাম্পল হিসাবে এখানে 2 লক্ষ টাকা লিখে দিলাম। এরপরে বেনিফিশিয়ারির যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে আপনাকে ইনপুট করতে হবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে পার্টিকুলার্স অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনাকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যার নামে কিষাণ ক্রেডিট কার্ড হবে তার নামটি আপনারা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে পিএম কিষাণের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে ব্যাংকের, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে এখানে দেখতে পারবেন এখানে অ্যাডিশনাল 2 রকম স্কিম কিন্তু দেওয়া হয়েছে, যেটা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, যেটা বছরে আপনাকে 12 টাকা কাটা হবে, যেখানে আপনারা 2 লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন। এই প্রকল্পে যদি নাম নথিভুক্ত করতে চান বা এই স্কিমটা যদি আপনি নিতে চান তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, যদি না নিতে চান তাহলে এখানে নো অপশনে ক্লিক করে দেবেন। এরকম সেম আরও একটি স্কিম কিন্তু এখানে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এই প্রকল্পেও যদি আপনি নাম নথিভুক্ত করতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন, না করলে এখানে নোতে ক্লিক করে দেবেন, কোনো সমস্যা কিন্তু নেই। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনার যদি আগে থেকে কোনো লোন নেওয়া থাকে কিষাণ ক্রেডিট কার্ডে, বিশেষ করে যাদের আগে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তাদের যদি কোনো লোন নেওয়া থাকে সেটার জন্য আপনাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করে তার ডিটেলসগুলো কিন্তু এখানে দিতে হবে, যেমন ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক নাকি আদার সোর্সেস, কীভাবে আপনারা লোনটা নিয়েছিলেন সেটা তার কথাটা এখানে উল্লেখ করে দিতে হবে। যদি ব্যাংক হয়ে থাকে তাহলে ব্রাঞ্চের নেমটা, এবং ফ্যাসিলিটি কেসিসি নাকি এটিএল কীভাবে আপনারা নিয়েছিলেন সেটা এখানে লিখে দেবেন। এরপরে আউটস্ট্যান্ডিং কত টাকা আপনি নিয়েছিলেন এবং ওভারডিউস যদি থাকে সেটা আপনারা এখানে লিখে দেবেন। আর যদি আপনার ক্ষেত্রে আগে থেকে লোন না নেওয়া থাকে বা আপনি নতুনের জন্য আবেদন করছেন তাহলে এখানে সরাসরি নো অপশানে ক্লিক করলে এই অপশানগুলি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এখানে ক্লিক করলে আর কোনো কাজ হবে না। এরপরে যে অপশানটি সেটা হলো আপনারা যে কিষাণ ক্রেডিট কার্ড থেকে লোন নেবেন সেটা কিসের জন্য। আপনি যদি চাষবাসের কাজের জন্য লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে এই যে অপশানটি রয়েছে এই অপশানটাই কিন্তু ফিল করতে হবে, অর্থাৎ এই পর্যন্ত। এবং আপনি যদি কোনো পশুপালন বা মাছ চাষ করে থাকেন তাহলে তার জন্য এই অপশানটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি কৃষক বা চাষবাসের জন্য করে থাকেন তাহলে ফার্স্ট এখানে আপনার গ্রামের নামটি লিখবেন, এখানে আপনার যে জমির খতিয়ান নাম্বার সেটা লিখবেন, এবং ওই যে জমিটা সেটা আপনার নিজের নাকি লিজ বা
অংশীদারি হিসেবে আপনি ব্যবহার করেন সেটা এখান থেকে আপনাদের অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে টোটাল আপনার যে জমিটা রয়েছে সেটা কত একরে কনভার্ট করে কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে বর্তমানে আপনি কি ধরনের চাষ করছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। খারিফ শস্য হলে এটাতে ক্লিক করবেন, রবি শস্য হলে এটাতে ক্লিক করবেন, যদি অন্যান্য হয়ে থাকে তাহলে আদার্সে ক্লিক করবেন। এরপরে অপশানটা হলো যে আপনি যদি পশুপালন বা মাছ চাষের জন্য এই লোন নিতে চান তার জন্য আপনাকে এখানে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করে এখানে আপনার গ্রামের নামটি লিখতে হবে এবং কী ধরনের কাজের জন্য আপনি এই লোন নেবেন সেটা ডিটেলসকে এখানে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেয়ারি অ্যানিমেলস রয়েছে এবং শিপ বা গোট আছে এবং এখানে ফিশারিজ বা অ্যাকোয়াকালচার রয়েছে এবং পিক্স, এছাড়াও পোলট্রি বা অন্যান্য কিছু হলে সেটা বা মেরিন ফিশারিজ এবং ম্যারিকালচার কিন্তু এখানে রয়েছে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে ডিটেলসটা লিখে দেবেন এবং যদি পশুপালন বা মৎস্য চাষ না হয়ে থাকে তাহলে এখানে নোতে ক্লিক করে দেবেন। এরপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন একটি অপশান কিন্তু দেওয়া হয়েছে, সিকিউরিটি পারপাস টু বি অফার্ড। এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনারা জাস্ট এখানে পার্টিকুলার অফ প্রাইমারি অফার এখানে ওন ল্যান্ড কিন্তু লিখে দেবেন। ওন ল্যান্ডটা লেখার ফলে এখানে নিজের জমি হিসাবে ওন ল্যান্ড এই জিনিসটা কিন্তু লিখে দেবেন এবং সেম জিনিসটাই পার্টিকুলার অফ কালেক্টরাল সিকিউরিটি এটাতেও কিন্তু সেম জিনিসটাই আপনারা এখানে লিখতে পারেন বা আপনাদের ক্ষেত্রে অন্যান্য যেটা হবে আপনারা যেটা সিকিউরিটি রাখতে চান সেই জিনিসটা কিন্তু এখানে লিখতে পারেন। এরপরে এখানে ডিক্লারেশন যে অপশানটি রয়েছে এই ডিক্লারেশন অপশানে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সাবমিট ডিটেলস যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তখন দেখবেন একটি পেমেন্ট অপশান চলে আসবে যেখান থেকে আপনার সিএসসি ওয়ালেট থেকে 35 টাকা 40 পয়সা কিন্তু আপনাকে পে করতে হবে। সাকসেসফুলি পেমেন্ট করার পরে আপনার একটি রিসিপ্ট কিন্তু জেনারেট হবে। সেই রিসিপ্টটা নিয়ে কিন্তু আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা যে ব্যাংকের ডিটেলস দিয়েছেন সেই ব্যাংকে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনার নতুন কিষাণ ক্রেডিট কার্ডের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেই প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন কিষাণ ক্রেডিট কার্ডের জন্য পার্শ্ববর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়ে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।